ইনি হচ্ছেন অপু ভাই আর এটা হচ্ছে অপুর বার্গার। বলিস কি? আর এরা দুজনে মিলে এভাবে রোমান্টিক ভিডিও বানিয়ে ডুবাই কাঁপাচ্ছে। হ্যালো বাবাদান সিস্টার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। আজকের ভিডিওর মাধ্যমে তুলে দেব অপু এবং অপুর গার্লফ্রেন্ডের পিছনের চামড়া। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আজ এটা প্যাক না করে দেরি, তো চলো ফটাফট ভিডিও শুরু করি। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। আরে বোকাচন্দ্র, ডিসপ্লেতে এত বড় বড় ডাব শো করলে মানুষ কি আর চোখের দিকে নজর দিবে? না। আর তোমরা যারা উপর গার্লফ্রেন্ডের বড় বড় ডাব দেখে ওনাকে শর্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তোমাদের জন্য একটা কথা বলে রাখি। এই মাইয়ার হোগা ছিল আগে ইঁদুরের গর্তের মতো, এখন হইছে কুয়া। তোমরা যারা শর্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তোমাদেরকে বলতেছি এই মাইয়ার বাইরে গেছে গুয়া। অপুর টিকটক ভিডিও দেখার পর আপনি আরে বোকাচোদা বলেন, টিকটক আর প্রতিবন্ধী বলেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আর হাতের প্রশংসাটা কিন্তু আপনাকে করতেই হবে। কেন? কারণ অপু খাইছে কম আতাইছে বেশি, যার কারণে বাইরে গেছে ওই মাইয়ার বুকের। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। Introducing my happiness. প্রিন্স মামুন এবং লায়লার ভালোবাসাও কিন্তু এদের মতোই অনেক গভীর ছিল। হ্যাঁ, কিন্তু প্রিন্স মামুন যেমন লায়লার টাকা পয়সা খেয়ে লায়লাকে ছেড়ে দিছে, ঠিক তেমন ভাই আমার কথাটা লিখে রাখেন, এই অপু একদিন না একদিন এই মেয়ের টাকা পয়সা খাওয়ার পরে বাংলাদেশে ঠিকই ফিরে আসবে, কিন্তু এই মেয়েকে আর চুষবেও না। ठीक बोलेছো। তুমি ঠিক শুধাও কেন? পিছনে থাকা বড় বড় বিল্ডিং এর মতো উনিও দেখি উনার বুকে বড় বড় দুইটা বিল্ডিং তৈরি করতেছে। ভাই তাহলে বিল্ডিং গুলো তৈরি করতেছে কে? আরে মিয়া, আপনারা জানেন না বিল্ডিং এ অনেকেই তো কাজ করছে, কিন্তু আমাদের অপু ভাই এখন বিল্ডিংটা তৈরি করতেছে। তো আজকের মতো ভিডিওটি শেষ, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।